ফুটন্ত গরম পানিতে ঢ্যাঁড়স দিয়ে এত মজার একটা রেসিপি বানিয়েছি যেটা খাওয়ার পর এখন শুধু মনে হচ্ছে আগে কেন এই রেসিপিটি জানতাম না। ছোট থেকে বড় সবাই কারাকারি করে খাবে এই রেসিপিটা তৈরি করে দিলে। এছাড়া এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথেও খাওয়া যায়, স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, অনেক বেশি মজা লাগে খেতে। ঢ্যাঁড়সের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়েছি 9টা ঢ্যাঁড়স। আপনারা আপনাদের পরিমাণ মতো ঢ্যাঁড়স দিয়ে দিবেন। এখন আমি ঢ্যাঁড়সটাকে 1 মিনিটের মতো ভাপিয়ে নিব। 1 মিনিটের বেশি ভাপিয়ে নেওয়া যাবে না। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি পানি থেকে ঢ্যাঁড়সগুলো তুলে নিব। পানি ঝরিয়ে ঢ্যাঁড়সগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিব। এরপর ঢ্যাঁড়সগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। ঢ্যাঁড়সগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিব। প্রথমে ঢ্যাঁড়সের এই বোটার অংশটা কেটে ফেলে দিব। এরপর ঢ্যাঁড়সগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। ছোট ছোট করে কেটে নিলেই ভালো হয়। ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলোকে আবার একটা প্লেটে উঠিয়ে নিব। এরপর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। 3টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম 2টা ডিম। 9টা ঢ্যাঁড়সের জন্য 2টা ডিমই এখানে পারফেক্ট আছে। আপনারা আরও বেশি করে নিতে চাইলে ডিমও বেশি করে দিতে হবে। এরপর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ডিমের সাথে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চামচ ময়দা। এখন ময়দাটাও ডিম এবং ঢ্যাঁড়সের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের হাতের কাছে আটা ময়দা যেটা থাকে ওইটা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। মাখিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স ডিমের মিশ্রণ একদম রেডি। এরপর চলে যাব চুলায়। চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন ঢ্যাঁড়স এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এরপর এভাবে একটু ছড়িয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করার পর উল্টিয়ে দিয়ে আরেক সাইডেও 5 মিনিট রান্না করে নিব ঢেকে দিয়ে। মোট 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। এরপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও কত সুন্দর কুক হয়ে গেছে, একটুও কাঁচা নেই। কেটে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন। বিকালের নাস্তায় ঝটপট করে ডিম এবং ঢ্যাঁড়সের এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে। এই স্ন্যাক্সটা একবার বাসায় তৈরি করলে বারবার শুধু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটাই তৈরি করার জন্য। এছাড়া গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজা লাগে। তৈরি করতে তো কোনো ঝামেলাই নেই। ঝটপট করে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সুমাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব। পটলের ভর্তা ভাজি তো অনেক খেয়েছি, ভাবলাম আজকে একটা নতুন রেসিপি ট্রাই করি এবং আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। তাই চলে আসলাম ঝটপট করে পটলের এই রেসিপিটা তৈরি করতে। প্রথমে এখানে আমি 6টা পটল নিয়েছি। এখন পটলের উপর থেকে পটলের খোসাটা এভাবে করে ছাড়িয়ে নিব। একটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এভাবে করে সবগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। সবগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পটলগুলো পানিতে দিয়ে দিব। এখন হাত দিয়ে এইভাবে পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। পটলগুলো ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া পটলগুলো আমি কেটে নিব। প্রথমে পটলের 2 সাইড থেকে এভাবে করে কেটে ফেলে দিব। এরপর পটলটা মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিব। এভাবে করে এখন আমি সবগুলো পটলই কেটে নিব। প্রথমে 2 সাইড থেকে কেটে ফেলে দিয়ে পটলটা মাঝ বরাবর কেটে নিব। এভাবে করে আমি সবগুলো পটলই কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া পটলের ভিতর থেকে একটা চামচ দিয়ে এভাবে ভিতরের বিচিটা বের করে নিব। দেখতেই পারছেন খুব সহজে কিন্তু বের করে নেওয়া যাচ্ছে। এখন একে একে সবগুলো পটলের ভিতর থেকে একটা চামচ দিয়ে এভাবে বিচিটা বের করে নিব। এখন পটলের বিচিটা একটা সাইডে রেখে দিব। এরপর এই পটলগুলোতে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এখন সবগুলো পটলের সাথে গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলা মাখিয়ে নিয়েছি। এখন এই পটলটা একটা সাইডে রেখে দিব। এরপর পটলের বীজটা একটা শিলপাটায় নিয়ে নিব। এরপর দিয়ে দিব মসুর ডাল। মসুর ডালটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিব চিংড়ি মাছ, ছোট বড় যে কোনো চিংড়ি মাছ দিলেই হবে। এরপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি। এখন সবকিছু একসাথে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। সবকিছু মিহি করে বেটে নিয়েছি। এখন একটু মাখিয়ে নিব। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া,
গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবশেষে দেব আদা রসুন বাটা এবং একটা পেঁয়াজ কুচি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি গুঁড়া মরিচ দেইনি, আমি যেহেতু কাঁচা মরিচই বেশি করে দিয়েছি তাই গুঁড়া মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে হলুদ লবণ এবং মরিচ দিয়ে পটলটা মাখিয়ে রেখেছিলাম সেই পটলের ভিতরে এই পুরটা ভরে ভরে দিয়ে দিব। সবগুলোতে এইভাবে এই পুরটা ভরে ভরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে করে সবগুলো পটলে আমি পুর ভরে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিব। বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই কিন্তু ভাজা যাবে। এখন একে একে সবগুলো পটলই দিয়ে দিব। এরপর উল্টে পাল্টে পটলটা ভালোভাবে ভেজে নিব। ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আমার পটলটা এক সাইডে ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে দিয়ে আরেক সাইডে সুন্দর করে ভেজে নিব। আমার পটলগুলো দুই সাইডে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো তুলে নিব। এই পটলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। পটলের এই ভাজিটা যে কতটা বেশি মজা হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, আমাদের কাছে তো খেতেও অনেক বেশি মজা লেগেছে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমি আপনাদের একটা পটল ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের এই পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।